নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি ঋতু আর আজকে আমি ডিসকাস করব প্রিমেচার ইজাকুলেশন, প্রি ইজাকুলেশন বা শীঘ্র পতনের বিষয়। এটা কি? সাধারণত যখন শারীরিক সম্পর্কে একজন দম্পতি বা একজন কাপল লিপ্ত হয় সেই সময় ইজাকুলেশনের যে টাইমটা, সেই টাইমটা একটা আইডিয়াল টাইমের ওপর হয়, যেই সময় তারা সন্তুষ্টিকে অ্যাচিভ করে বা তারা ফিজিক্যাল রিলেশন থেকে প্লেজারটাকে অ্যাচিভ করে। এই টাইমটা মোটামুটি আমি যদি রিসার্চ বা স্টাডিজ বা আর্টিকেলের বেজে বলি তাহলে সেটা মোটামুটি 3 থেকে 7 মিনিটের হয় বা ম্যাক্সিমাম 10 মিনিটের হয়, আর অ্যাভারেজ টাইম 5 মিনিট বা 5.5 মিনিটের হয়। এই যে টাইমটা যেখানে আমরা বলছি যে 3 থেকে 5, 7 বা 10 মিনিট ম্যাক্সিমাম এবং অ্যাভারেজ টাইম 5 থেকে 5.5 মিনিটের, এই টাইমটাতে পুরুষ সঙ্গী তার মহিলা সঙ্গীর সঙ্গে পেনিট্রেশনে লিপ্ত হন এবং তাদের টাইমটা ওইখানে নিজেকে হোল্ড করে রাখেন এবং 5 থেকে 5.5 মিনিটের মধ্যে আইডিয়ালি তারা ইজাকুলেট করেন, মানে তারা ডিসচার্জ করেন, বা অনেকের ক্ষেত্রে সেটা ইনক্রিজ করে ডিপেন্ড অন দেয়ার ডিজায়ার, ডিপেন্ড অন দেয়ার ফ্যান্টাসি, তারা সেটাকে ইনক্রিজ করে 10 মিনিট পর্যন্ত নিয়ে যান। 10 মিনিটের পরে যে টাইমটা সেটাকে কিন্তু ডিলেড ইজাকুলেশন বলা হয়, সেটা কিন্তু একটা সমস্যা। এবং 3 মিনিটের নিচের যে সময়টা সেটাকে প্রি ইজাকুলেশন বা প্রিমেচার ইজাকুলেশন বলা হয়, যেখানেও কিন্তু এটা একটা রোগের পরিণত হয়, যেখানে মহিলা সঙ্গী এবং পুরুষ সঙ্গী দুজনেই সন্তুষ্ট হতে পারেন না। কিন্তু স্টাডিজ ইমপ্রুভ হয়েছে এবং সেই ক্ষেত্রে অনেক স্টাডিজ এটা বলে যে 3 মিনিট নয়, 2 মিনিটের নিচের যে সময়টা সেটাকে আমরা প্রিমেচার ইজাকুলেশন ধরবো। 2 মিনিটও যদি কোনো পুরুষ মানুষের সময় হয় সেটা কিন্তু আমরা নর্মাল ধরবো। এবার আপনি বলবেন যে 2 মিনিটে কিভাবে একটা মহিলা সন্তুষ্ট হতে পারে? দেখুন, এটা ডিপেন্ড করে তাদের লাইফস্টাইলের উপর, ডিপেন্ড করে তারা কিভাবে একে অপরকে রাউজ করছে। যদি একজন পুরুষ সঙ্গী একজন মহিলা সঙ্গী খুব ভালোভাবে রাউজ করতে পারে, ভালোভাবে তৈরি করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু পেনিট্রেশন টাইমটা কমে আসে এবং সেই ক্ষেত্রে কিন্তু 2 মিনিটও যথেষ্ট হয়ে পড়ে দুজনের জন্য। এছাড়া কুইকি একটা টেকনিক, যেখানে 2 মিনিট ইজ মোর দেন এনাফ। আদারওয়াইজ অনেকে আছেন যারা বহু বছর ধরে ফিজিক্যাল রিলেশনে অ্যাক্টিভ থাকেন, যারা রেগুলার বেসে ফিজিক্যাল রিলেশনে অ্যাক্টিভ থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু টাইমটা শর্টেজ হওয়াটা খুব স্বাভাবিক অ্যান্ড ইটস কোয়াইট ন্যাচারাল অ্যান্ড নর্মাল। 2 মিনিটের নিচের টাইমটাকে কিন্তু ডাক্তারের প্রিমেচার ইজাকুলেশনের লিস্টে আনেন। প্রিমেচার ইজাকুলেশনের অনেক রিজন থাকতে পারে: ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, ইনফেকশন, হাইপার সেন্সিটিভিটি, প্রাইভেট অর্গানে হাইপার সেন্সিটিভিটি, এগুলো কিন্তু খুব মেজর রিজন প্রিমেচার ইজাকুলেশনের। প্রিমেচার ইজাকুলেশন মানে 2 মিনিটের আগে একজন পুরুষ সঙ্গী ডিসচার্জ হয়ে যাওয়া। এর কিছু কিছু লক্ষণ, যেরকম পেনিট্রেশন স্টার্ট করতে গিয়ে ইজাকুলেশন হয়ে গেল, অনেকের তো উইদিন ফিউ সেকেন্ড, আমি তো মিনিটের বিষয় বললাম, অনেকের ফিউ সেকেন্ডে ডিসচার্জ হয়ে যায়, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, মানে ভাবছে ডিসচার্জ হয়ে গেল, বা পেনিট্রেশন স্টার্টই করলেও ডিসচার্জ হয়ে গেল। এই ক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুতর সমস্যার বিষয়। অনেকে তাদের ম্যারেজটা এই কারণে ব্রেক হয়ে যায়, অনেকে এক্সট্রামেটাল অ্যাফেয়ারে এই কারণে জড়িয়ে পড়েন, কারণ তারা পুরুষ সঙ্গীত থেকে সেভাবে তৃপ্তিটা পান না। সেই ক্ষেত্রে কিন্তু আয়ুর্বেদে এর অনেক সুরা আছে, আয়ুর্বেদে এর অনেক ট্রিটমেন্ট আছে, যে ক্ষেত্রে কিন্তু প্রিমেচার ইজাকুলেশনটা গোড়ার থেকে কিওর করা সম্ভব। তার আইডিয়াল রিজনটা প্রথমে জানতে হবে। অনেকে আছে যাদের শারীরিক কোনো সমস্যা নেই, কিন্তু তারা এতটা ডিপ্রেসড, এতটা স্ট্রেস, এতটা এংজাইটিতে থাকেন, যে ক্ষেত্রে কিন্তু তার বডি যে ফাংশন সেটা ঠিকভাবে হয় না, এবং যে ব্রেন, আমাদের কিন্তু অ্যাকচুয়াল সেক্স অর্গান, বিগ সেক্স অর্গান হচ্ছে আমাদের ব্রেন, যে সিগন্যাল করে এবং তারপরেই কিন্তু ইজাকুলেশন, ডিসচার্জ, অর্গাজম, এই সমস্ত কিছু আমরা অ্যাচিভ করি। তো তার যদি তারটা কেটে যায়, ব্রেনেরই যদি কাজ ঠিক মতো না হয়, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো ক্রিয়েট হতে পারে। আদারওয়াইজ হাইপার সেন্সিটিভিটি কিন্তু বড় রিজন। অনেক পুরুষ মানুষ যাদের ক্যাপ সেকশনে সবসময় যেন কেমন একটা অস্বস্তি, কেমন যেন একটা তারা ফিল করেন, তারা সবসময় একটা সেন্সেশন ফিল করেন। এবং অনেকের ক্ষেত্রে আছে যারা বাথরুম করতে গিয়েই তাদের যখন প্রাইভেট অর্গানে তাদের হাতটা টাচ পড়ে, তাদের এমন একটা মনে হয় এবং তারা মনে করে আমি এক্ষুনি মাস্টারবেট স্টার্ট করি, এবং এটাও কিন্তু একটা বড় রিজন। হাইপার সেন্সিটিভিটি কোকোনাট অয়েলের ডেলি ম্যাসাজে রিডিউস করা যেতে পারে। এছাড়া যারা আনহাইজেনিক, মানে যারা হাইজিনে ঠিক মতন ধ্যান দেন না, যাদের সবসময় প্রাইভেট অর্গানে স্মিগমা, মানে নোংরা সবসময় হয়ে থাকে, একটা স্মেল, ইচি স্মেল হয়ে থাকে, সেখান থেকে কিন্তু ইনফেকশন ক্রিয়েট হয়, এবং সেটাও কিন্তু হাইপার সেন্সিটিভিটির বড় রিজন। তাই বন্ধু, আপনি যদি প্রিমেচার ইজাকুলেশনের শিকার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এই কিছু কিছু বিষয়। প্রথম হচ্ছে যে আপনি আপনার প্রাইভেট অর্গানের সবসময় হাইজিনের কেয়ার করেন, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, বাথরুম করার সময় ভালো করে ক্লিন করা, স্নান করার সবসময় ক্লিন করা, সেখানে স্মেগমা তৈরি না হয়, যেন ওডর তৈরি
তৈরি না হয়। দ্বিতীয়ত হাইপার সেন্সিটিভিটি আপনার আছে কিনা, আপনি ক্যাপ সেকশনে টাচ করলে আপনার যেমন যেন একটা সারা শরীরে একটা শিভরিং তৈরি হয়, একটা কাঁপানি তৈরি হয়, হঠাৎ করে আপনি না একটা মনে হচ্ছে কারেন্টের ঝটকা খেয়ে নিলেন, তার মানে আপনার হাইপার সেন্সিটিভিটির প্রবলেম আছে। তাই সেটাকে রিডিউস করার জন্য আপনি রেগুলার বেসে কোকোনাট অয়েল দিয়ে, মানে নারকেল তেল, কোল্ড প্রেসড, মাথায় দেওয়া তেল নয়, হেয়ার অয়েল নয়, কোল্ড প্রেসড কোকোনাট অয়েল দিয়ে আপনাকে রেগুলার মালিশ করতে হবে। কোকোনাট অয়েল মানে নারকেল তেলের মধ্যে এমন কিছু কুলিং প্রপার্টিস থাকে যেটা হাইপার সেন্সিটিভিটিকে খুব ভালোভাবে রিডিউস করে। আদারওয়াইজ আপনি ওর মধ্যে মানে লংকে ওর মধ্যে দিয়ে একটু গরম করে ভালো করে তারপর সেটা দিয়ে আপনি ম্যাসাজ করতে পারেন ক্যাপ সেকশনকে, তাহলে কিন্তু হাইপার সেন্সিটিভিটির প্রবলেমটা রিডিউস হবে। 3 নম্বর, যারা প্রচণ্ড পরিমাণে স্ট্রেস ডিপ্রেশনে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা হওয়া সম্ভব, তাই সেই ক্ষেত্রে ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারেন। বা রেগুলার বেসে আপনি কিন্তু অশ্বগন্ধা, এটা কিন্তু খুব ভালো তাদের জন্য যাদের হাইপার সেন্সিটিভিটি প্রবলেম আছে, প্রিমেচার ইজাকুলেশনের প্রবলেম আছে এবং যারা প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে থাকেন। এছাড়াও একটা বড় রিজন হচ্ছে ল্যাক অফ নিউট্রিশন, যাদের খাওয়া দাওয়া ঠিকঠাক নয়, যাদের নিউট্রিশনের প্রবলেম থাকে, তাদেরও কিন্তু এই সমস্যাটা তৈরি হয়। তাই খাওয়া দাওয়ার ভীষণভাবে কনসেন্ট্রেট করুন এবং যদি অতিরিক্ত সমস্যায় ভুগছেন, যদি আপনার ম্যারিড লাইফের থেকে ডিস্ট্রয় হচ্ছে, স্পয়েল হচ্ছে, তাহলে ভালো কোনো ইউরোলজিস্ট বা সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করুন এবং নিজের ট্রিটমেন্ট করান, কারণ সব কিছুর কিওর সম্ভব। ধন্যবাদ, বাই।